মহাকাশ বাণিজ্যের নতুন ইতিহাস লিখছে ইসরো। আগামীকাল কৃত্রিম উপগ্রহ নিয়ে পাড়ি দিচ্ছে মহাকাশযান। 101টি উপগ্রহই বিদেশের। একসঙ্গে এতগুলি উপগ্রহ নিয়ে আগে মহাকাশে যায়নি কোনো দেশ। মহাকাশ চর্চায় ভারত এখন সাবালক। সরস্বতীর আরাধনার সঙ্গে সঙ্গেই চলছে লক্ষ্মীর উপাসনাও। মহাকাশ বাণিজ্যে এক নতুন মাইল ফলকের সামনে দাঁড়িয়ে ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স। একসঙ্গে 37টি উপগ্রহকে মহাকাশে পাঠিয়ে এতদিন রেকর্ড দখলে রেখেছিল রাশিয়া। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা সফল হলে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে ইসরো। বুধবার PSLV-37 104টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেবে। এর মধ্যে কার্টোস্যাট 2 সিরিজের একটি ও 2টি ক্ষুদে উপগ্রহ ভারতের। বাকি 101টি কৃত্রিম উপগ্রহই অন্যান্য দেশের। ইসরোর মহাকাশযানে থাকছে মার্কিন সংস্থার 88টি উপগ্রহ। ইসরো জানে জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, কাজাখস্তান, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরশাহীও তাদের উপগ্রহ পাঠাচ্ছে। কম খরচে কৃত্রিম উপগ্রহকে মহাকাশে নিয়ে গিয়ে সফলভাবে কক্ষপথে প্রতিস্থাপন, এটাই ইসরোর বাণিজ্যিক সাফল্যের ইউএসপি। ইসরোর হাত ধরে মহাকাশ বাণিজ্য বাড়িয়ে তুলছে দেশের বৈদেশিক মুদ্রার ভাড়া। 1999 সাল থেকে বাণিজ্যিক উৎক্ষেপণ শুরু করেছে ইসরো। এখনো পর্যন্ত 74টি বিদেশি উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছে তারা। কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে বিভিন্ন দেশ বছরে $30,000 কোটি খরচ করে। এই বাজারের দখলদারি আরও বাড়ানোই এখন ইসরোর লক্ষ্য। মহাকাশ বাণিজ্যে মন দিলেও মহাকাশ গবেষণাও চলছে সমান তালে। বাজেটে মহাকাশ গবেষণার জন্য বরাদ্দ 23% বাড়িয়েছে কেন্দ্র। প্রথম মঙ্গলযানের সাফল্যের পর ফের লাল গ্রহের উদ্দেশ্যে যান পাঠাবে ইসরো। 2021-2022 সালে দ্বিতীয় মঙ্গল অভিযানে লাল গ্রহের মাটিতে রোবট যান নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলের পর শুক্র গ্রহের কক্ষপথে পৌঁছে যাওয়ারও পরিকল্পনা নিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। বুধবার সকাল 9:28-এ 104টি কৃত্রিম উপগ্রহ নিয়ে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পাড়ি দেবে ইসরোর যান। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।